चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्मृतिकृतं येन तां सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्रीअद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेमप्रदानाय श्रीसीतापतये नमः राधिनीस्वरूपाय गौराङ्गसुलीलाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदां श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरप्रेमप्रदावैः सार्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरोत्तरये नमः रामनिगमदतिलक कुण्डलाक्रान्तगन्धं कन्याक्षं कुङ्कुकण्ठं स्मेतशुभगमकवसाधनस्तवेणुं श्यामं शान्तमतिभङ्गविरविगलं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्तयुवतिशतवृतं ब्रह्मगोपालभीशम् नमो नदीनेत्राय विनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते लोकं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपादं कृष्णप्रिया हरिरुषि प्रेमभुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहं वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदरेणोभिघ्नशं यशाद्भुरि कथोद्गीतं पुराणकीर्तनोत्तरम् आचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरोपरि अभानुलोचन शम्भु भगवान् मधुरायण जगप्रभयन्तमनुपेदमपेदकृतं दैवजनविदोकातरयजावो उद्धृतितन्मयादयतरवयोविनेदुस्तं सर्वभूतहृदयपरिमार्गदस्मि तमादिदेवं करुणानिधानं तमालभद्रं श्रीकामतारम् अपारो संसार समुद्र सेतु बयामहे श्रीभागवत स्वरूप वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव उदितारभवो वैष्णवेभ्यो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ হইতে বিঘ্ন নাশে বিষ্ণুপুর জয় গৌর ভক্তবৃন্দ গৌর
প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরিবুল নিতাই গৌর হরিবুল নিতাই গৌর হরিবুল জয় জয় নিতাই গৌর হরিবুল বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী তোমার চরণ দুপুরের ধ্বনি শুনিব বিস্মৃতি হরি তোমার চরণ দুপুরের ধ্বনি শুনিব বিস্মৃতি হরি Oh
বদনে বদনে তব রাধিকে স্ফুরতি কিয়ক্ষর মাধুরী বিকলতাম লভতে কিল কোকিল সখী জয়াত সুধাপি উদাত্ততাম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অতি প্রিয়তম পরিকর আচার্য বচ্চ পরম পূজ্যপাল শ্রীমদ গোস্বামী তার শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি নামক শ্রী গ্রন্থেতে সামগ্রিকভাবে নায়ক তত্ত্ব, নায়ক সহায়ক তত্ত্ব, নায়িকা তত্ত্ব, সম্ভব বিপ্রলম্ব এবং বিভাব অনুভাব ইত্যাদি রসদ তত্ত্ব বিষয় যত কিছু প্রসঙ্গ উজ্জ্বল নীলমণি গ্রন্থে বিস্তৃত ভাবে তিনি আলোচনা করেছেন। আমরা অপার করুণাময়ী শ্রীমতী রাধারানীর অশেষ বিশেষ কৃপায় এই যে শ্রীমতী রাধারানীর যে পঞ্চবিংশতি প্রকার গুণ, অশেষ গুণের আধার হওয়া সত্ত্বেও প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর একাত্মী গুণের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তিনি সমস্ত কিছু বিস্মৃত হয়ে যান। এই 25টি গুণ 4টি বিভাগে বিভাজিত। কি কি 4টি ভাগ? একটি হচ্ছে কায়িক বা শারীরিক, রাধারানীর শারীরিক গুণ। তারপরে হচ্ছে বাচিক গুণ, তারপরে হচ্ছে মানসিক গুণ, আর চতুর্থ প্রকার গুণ হচ্ছে পর সম্বন্ধ বিষয়। এই 25টি গুণের 4টি বিভাগ। তার মধ্যে প্রথম হচ্ছে কায়িক গুণ 6টি, আর বাচিক গুণ হচ্ছে 3টি, আর মানসিক গুণ হচ্ছে 10টি, আর পর সম্বন্ধ সমন্বিত গুণ হচ্ছে 6টি। এই মিলে হচ্ছে পঞ্চবিংশতি প্রকার। আমরা গতকাল শ্রীমতী রাধারানীর সপ্তম গুণ প্রসঙ্গ আলোচনা করেছে। সেটি হচ্ছে সঙ্গীত প্রসারাভিজ্ঞা, অর্থাৎ রাধারানী হচ্ছেন সঙ্গীত বিশারদা। এই গুণটি হচ্ছে তার বাচিক গুণ। সে সম্বন্ধে আমরা গতকাল শ্রবণ কীর্তন করেছিলাম। আজকে বাচিক গুণের যে দ্বিতীয় গুণ আর ক্রমানুসারে যে অষ্টম সংখ্যক গুণ হচ্ছে রম্য বাক। রাধারানীর অষ্টম গুণ হচ্ছে রম্য বাক। রম্য বাক বলতে কি না, যার বাক্যাবলী, যার কথামৃত জন্ম থেকেই অতীব সুনিষ্ট, প্রাঞ্জল এবং চিত্ত মন প্রসন্নতায়, অর্থাৎ রম্য বাক শব্দের অনুবাদ
সুমিষ্ট ভাষী। শ্রীমতী রাধারানীর ন্যায় সুমিষ্ট ভাষিনী আর জগতে দ্বিতীয় কেউ নেই। এটি হচ্ছে রাধারানীর একটি অনন্য সাধারণ গুণ। তা এই গুণ সুমিষ্টতার দুটি কারণ। একটি হচ্ছে তার কণ্ঠস্বর, আর দ্বিতীয় হচ্ছে ভাষা। কণ্ঠস্বর সুমধুর হয়, কিন্তু ভাষাটা যদি দুর্বোধ্য কর্কশ হয় তাহলে স্মৃতি সুখকর হয় না। তাহলে কণ্ঠস্বর সুমধুর হওয়া যায়, আর তার সঙ্গে সঙ্গে বচনের যে ভাষা, সে ভাষাটি প্রাঞ্জল, সারগ্রাহী এবং হৃদয় স্পর্শী হওয়া দরকার, অত্যন্ত সুমিষ্ট। তাহলে তাকে রম্যবাদ সুমিষ্ট। এর দৃষ্টান্ত সম্বন্ধে রূপ গোস্বামী পাল বলছেন, সুবদনে বদনে তব রাধিকে স্ফুরতি কেউ বিশাল মাধুরী বিকলতাং লভতে কিল কোকিল সখী জয়াত্ম সুধা সুধা পেয়ে বোধাত্মতাম। অর্থাৎ পূর্বরাগে যখন শ্রী গোবিন্দ আমার রাধারানীর সান্নিধ্য প্রাপ্ত হলেন, প্রথম যখন পরস্পরের কথোপকথন শুরু হল, তখন শ্রীমতী রাধারানীর কণ্ঠ নিঃসৃত যে অদ্ভুত বাক্যাবলী শ্রী গোবিন্দ আমার শ্রবণ করে এত অদ্ভুত হয়ে গেলেন, উচ্ছ্বাসে তিনি চেপে রাখতে পারলেন না। বললেন, সুবদনে, অর্থাৎ তোমার মুখমণ্ডলটাই নিরন্তর অন্তঃকরণে আনন্দ উদয়কারী। এমন যে বদন দর্শন মাত্রের অন্তঃকরণে আনন্দের উদয় হয়, সুখের উদয় হয়, সেই বদনকে বলা হবে সুবদন। রাধে, তোমার বদনখানা ওই জন্য সুবদন। হে সুবদনী, বদনে তব রাধিকা স্ফুরতি কেউ বিশাল মাধুরী। আমি তো ভক্তের বা ব্রজবাসীর সমস্ত বাক্যাবলী শ্রবণ করি, কিন্তু রাধে গো, তোমার যে বচন মাধুরী, শব্দ মাধুরী এবং উচ্চারণ মাধুরী, এ প্রত্যেকটি অক্ষরে অক্ষরে যেন অমৃত। একে তো তোমার ভাষা শব্দ সঞ্জীবেছে অমৃত, তাতে আমার তোমার কণ্ঠ কেমন না কোক কোকিল কণ্ঠ কুণ্ঠক বিনা বিনিন্দিত। অর্থাৎ শত শত মুখের ঝঙ্কৃত হলে যে স্বরমাধুর্যের প্রকাশ ঘটে এবং বিশ্ব বিমুক্ত হয়ে তা শ্রবণ করে কোকিলের প্রশংসা না করে থাকতে পারে না। কিন্তু হায় রাধে, এর জন্য কোকিলের কণ্ঠস্বরের জন্য কোকিলের একটি অভিমানও ছিল। কিন্তু যেদিন থেকে তোমার বদনে এমন মধুরাতি মধুর বাক্যাবলী প্রকাশ হতে শুরু করেছে, বিকলতাং লভতে কিল কোকিল,
ওকে নিজেকে অপরাধী মনে করছে। ঠিক কিসের আমার অহংকার, আমার কণ্ঠের কি মাধুর্য। সে কি কখনো ভানুনন্দিনীর কণ্ঠস্বর শ্রবণ করে না? তাই রাধে, তোমার এই অদ্ভুত কণ্ঠস্বরের মাধুর্যে পরাভূত হয়ে কোকিল নীরবতা অবলম্বন করে বৃক্ষে অবস্থান করছে। কাজে তোমার যে রম্যবাক সুমিষ্ট বাণী, এই বাণীর মধ্যে সংযোজন হয়েছে কোকিলের কণ্ঠস্বর বিনিন্দিত স্বরমাধুর্য, আর তেমনি বাক্যাবলী যে শব্দ সংযোজন, তাতে যেন অমৃত। এই জন্য এর তুলনা হয় না। আমার সর্বেন্দ্রিয় প্রবদ্ধ হয়ে ওঠে তোমার এই বাক্যামৃত শ্রবণের দ্বারা। এমনকি তুমি যদি রুষ্টা হও, আমায় যদি দারুণ ভৎসা করতে গিয়েও তদনুরূপ ভাষা প্রয়োগ করো, কিন্তু অদ্ভুত রাধেব সেই দারুণ ভৎসনের ক্রোধরস মিশ্রিত যে ভাষা, সে ভাষাটিও কি জানি তোমার কণ্ঠ মিশ্রিত হওয়ার জন্য অমৃত হয়ে আমার কর্ণকে শীতল করে দেয়। মান দশায় হরি হরি চাহি মাধব, চাহি কেশব মাধব কৈতব বাদব, তাম অনুসার সর্বশিব লোচন यादव হরতি বিষয়। যাও মানবতী রাধারানী একেবারে মন থেকে বিতাড়িত করছেন, যাও 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 যাও। যেতে পারছেন, কেন যেতে পারছেন না? গেলেই তো আর তেমনি করে ভৎসনের ভাষাগুলো শোনা যাবে না। লাজ লজ্জার মাথা খেয়ে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, মানবময়ী প্রেমময়ী আমার এই ভৎসন করতেই থাকবে। আর এই তো ভৎসন নয়, অমৃত বর্ষণ। কে বলতে পারে? যা একটু সান্নিধ্য প্রাপ্তির চরণের কণা পর্যন্ত পাবার জন্য কত যোগী ঋষি সন্ন্যাসী দিবানিশি ধ্যান করে চলেছে, আর সে সাধন দুর্লভ গোবিন্দকে রাধারানী বলছেন, যাই মাধব, যাই কেশব, যাও বেরো। কিন্তু গোবিন্দের কাছে অমৃত মনে হচ্ছে। আবার ওই মান লীলার শেষে দেখছে একটু সাদা সাদে না করলে তো হবে না, কেননা তারণ ভৎসন করতে করতে রাধারানী চুপ হয়ে গেছে, আর কিছুই বলছেন। যখন কিছু বলছেন না, তখন বলাবার জন্য গোবিন্দ বলছেন, কদস্যি যদি কিঞ্চিত বিলম্ব রুচি কৌর হরতি দরতি মেরত মেরমতি ঘোর তং যদি কিঞ্চিত প্রিয় অপ্রিয় নিরপেক্ষ বাক্য বলে। তুমি আমাকে ভালোবেসে বৃষ্টি ভাষা প্রয়োগ করো, কিংবা খুব রেগে আমাকে তুমি ভৎসন সূচক ভাষা প্রয়োগ করো। যেমন ভাবেই তুমি ভাষা প্রয়োগ করবে, আমার কাছে তোমার স্তুতিটাও যেমন অমৃত, তোমার ভৎসনটাও তোমার অমৃত। এটিকে অতিস্তুতিতে বলছেন সব সুন্দর না, এটি রাধারানীর একটা মহান গুণ। সুমিষ্ট ভাষিনী রঙ্গমান দান লীলায় পথ অবরোধ করেছে। দান দিতে হয়। দান কি? আমরা এতদিন এই পথে যাতায়াত করি, বিক্রি করতে যাই, কোনদিন তো দান চাই, হঠাৎ তুমি এসে দান চাইবে।
আর তোমার কি কাজ নয়? তুমি তো গায়ে চালানো রাখা, তো রাখালো পর্বত জাতি ধেনু রাখো দিবারাতি মহিষ কোধন সব লইয়া। আরে রাখালের কাজ হচ্ছে গরু মোষ চড়ানো, দান সাধারণ কি বুঝবে? ভৎসন করছেন, শত কিছু বড় গুণের কথা তুলে ধরছেন, যে বলছেন কিলকিঞ্চিত ভাবে প্রকাশ করেছে। রাধারীর এই অদ্ভুত ভাবের প্রকাশ বিকাশ এবং এই বাক্যামৃত শ্রবণে সব সুন্দর আত্মহারা শুনছে। কি কিছু বলছো? কি বলবো রাধে? পরপর বলো আর যাই বলো, রাধে তোমার মুখে শুনতে ভালো। এটি তোমার একটা অদ্ভুত অনন্য সাধারণ গুণ। তুমি আমাকে গালিগালাজ দাও আর স্তুতি প্রশংসা করো, দুটোই আমার কাছে অন্তরিত বলে মনে হয়। এই হচ্ছে রম্যভাব। এর পরবর্তী গুণ হচ্ছে নর্ম পণ্ডিতা, পরিহাস বার্তা প্রতিবেশী। কালকে আমাদের একটা বিশেষ তিথি, নামাচার্য হরিদাস ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এই দিবসটি আমাদের বিশেষ স্মরণীয়। এই জন্য আমাদের বর্তমান প্রসঙ্গ এখানে বিশ্রাম দিই। আজকের তিথি অনুসারে নামাচার্য হরিদাস ঠাকুর সম্পর্কে আমরা কিছু শ্রবণ কীর্তন করব। কবিরাজ গোস্বামী পাঠ চরিতামৃতের অন্তলীলা 11 পরিচ্ছেদে হরিদাস মহানির্যার লীলা বর্ণনা করছে। মঙ্গলাচরণ করতে গিয়ে তিনি বলছেন, সেই মহাপ্রভুকে আমি স্মরণ করি। কোন মহাপ্রভু? নমামি হরিদাস চৈতন্য তঞ্চ তৎপ্রভু সংস্থিতামপি জন্মদিন সঙ্গে কিন্তু আনন্দ। সেই শ্রী চৈতন্যদেবকে আমি প্রণাম করি। কোন চৈতন্যদেব? যিনি শ্রী রামাচার্য হরিদাসের প্রাণ শূন্য স্মৃতকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয় মহান ভ্রান্ত নৃত্য করেছিলেন। ধন্য শ্রী হরিদাস ঠাকুর আর তার আরাধ্য দেব চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি। ভক্তগণ বলছেন কবিরাজ গোস্বামী পাঠ প্রতিটি পরিচ্ছেদে আপনি মঙ্গলাচরণ করেছেন, কিন্তু এরকম মঙ্গলাচরণ করেন নাই। তো হঠাৎ নামাচার্য হরিদাস ঠাকুরের সঙ্গে তার আরাধ্য দেবতা মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করে কৃপা ভিক্ষা নিয়ে হরিদাস ঠাকুরের নির্যান লীলা প্রসঙ্গ বলতে উদ্যোগী হলেন কেন? কবিরাজ গোস্বামী পাঠ বলছে, ভজন সাধন করতে 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 শেষে হতাশ এসে যায়। মনে হয় আমি আর কিছুই পাবো না। তখন শেষ একটাই প্রার্থনা, আর তো কিছু হলো না প্রভু, আর হবেও না, হওয়ার কোনো সম্ভাবনাও না। তাই এক প্রার্থনা, অন্তিম কালে তুমি একটু শুধু দেখা দিও। কাকে দেখা দিয়েছিলে? কাকে কৃতার্থ করেছিলে? সেই তোমার প্রিয় নামাচার্য হরিদাস ঠাকুর। যে হরিদাস ঠাকুরকে তার অন্তিম কালে দর্শন, স্পর্শন এবং কীর্তন সৌভাগ্য প্রদান করে তাকে কৃতকৃতার্থ করেছিলে, এমন যে করুণাময় প্রভু একদিন আমারও এই দেহ এমনি করে পড়ে যাবে, শেষে সেই মুহূর্তে যেন আমিও হরিদাস ঠাকুরের কৃপায়, তোমার কৃপায়
তোমার নামটি অন্তত মুখে উচ্চারণ করতে করতে, প্রত্যক্ষ না হলেও ধ্যানে যেন তোমাকে দর্শন করতে করতে এই ভবলীলা সঙ্গ করতে পারে। হরিদাস শব্দটি আমরা পেয়েছি শ্রীমদ ভাগবত, আর চৈতন্য ভাগবত বিস্তৃত বলা হয়েছে। শ্রীমদ ভাগবতে 3 জন হরিদাসের কথা বলা হয়েছে। প্রথম হরিদাস হচ্ছে শিশিকেই গোবর্ধন, অন্তায় মন্ত্রী বলা হরিদাস বলছে, যাদের রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ মানব গণতি সহ গোপন পানীয় সুজবস কন্দর গন্ধমূল। শ্রীমদ ভাগবতে যখন পূর্বরাগমত গোপীনাথ হইল, তখন তারা দৈন্যের ভূমিতে পৌঁছালেন। কেন? কৃষ্ণ প্রেম বিজয় হলে আপনা আপনি দৈন্যটা অন্তঃকরণে চলে আসে। দেখো সখী, আমাদের এই জীবনটা একেবারে ব্যর্থই হয়ে গেল। আহা, এই বৃন্দাবনের মধ্যে একমাত্র হরিদাস হচ্ছেই হচ্ছে হায় হায় এই গিরি গোবর্ধন। তিনি হরিদাস গণের মধ্যে হচ্ছেন প্রথম শ্রেণী হরিদাস। কেন? যাদের রামকৃষ্ণ চরণ স্পর্শ প্রবণ, ব্রহ্মাও যে চরণ স্পর্শ করতে পারেনি, ইন্দ্রও পারেনি, আর সেই শ্রী বলদেব চন্দ্র এবং শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ গিরি গোবর্ধনে সর্বত্র ছড়িয়ে রয়েছে, সর্বাঙ্গে সর্বতভাবে প্রাপ্ত হয়েছে। হরিদাস হচ্ছে গিরি গোবর্ধন, আমাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, এবং এই চিহ্ন স্পর্শে প্রমোদ জীবনে যত গ্লানি বিরহ তার সব দূর হয়ে গেছে। মানব তনতি সব পানীয় সুযোগ অর্থাৎ তিনি চরণ প্রাপ্ত হয়ে কিন্তু প্রাপ্ত হন না। কেন? ভক্তির একটি দিক হচ্ছে সেবা। ভক্তি মানেই সেবা, সেবাবিহীন ভক্তি প্রকৃত ভক্তি নয়। তাই সর্বাত্মক ভাবে প্রীতমের সেবা করেছেন। কিভাবে? বলে একা কৃষ্ণের সেবা করলে তো গোবিন্দের সুখ হবে না। কেন? তিনি সপরিকর এই গিরিতম্বী বিচরণ করছেন। কাজে তার যে প্রাণকোটি প্রিয়তম সখাগণ এবং গাভীগণ, তাদেরও সেবা অপেক্ষা রয়েছে। সামগ্রিক ভাবে সবার সেবার দ্বারাই কৃষ্ণের বিধান হয়। তাই দেখো দেখো গিরি গোবর্ধন তার সেই পর্বতের বিভিন্ন স্থানে আবার রয়েছে অদ্ভুত অদ্ভুত সমতল ভূমি, আর সেখানে অত্যন্ত সুগন্ধি সুস্বাদু মসৃণ তৃণ উৎপন্ন করিয়ে ভগবানের সেবা পূজা করেছে। রাখাল বালক সহ কৃষ্ণের সেবা করছে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণে নানা প্রকার ফল মূল কন্দ সেগুলো ভোজনাদি করে সভ্যগণের আনন্দ ধরে। সুমিষ্ট ঝর্ণার জল সর্বোপরি এই গিরি গোবর্ধনে আছে নিভৃত গুহা কুঞ্জ, অত্যন্ত গোপন সেই গুহা কুঞ্জের খবর শ্রীমতী রাধারানী জানে, আমার গোবিন্দ জানে, আর রাধারানীর অন্তরঙ্গ ভক্তগণ ছাড়া পরিকর ছাড়া কেউ জানে। এইভাবে হরিদাস পঞ্চগিরি গোবর্ধন প্রীতমের সেবা করে সেই মহাদন্যাতি ধন্য। হায় হায়, আমরা যদি রক্তে মাংসে বা
এই অভাগিনী নারী জাতি না হয়ে গিরি গোবর্ধনের মতন পর্বত হতে পারতাম, সর্বতভাবে বধূ সেবায় নামতাম। হরিদাস বলছে, এখানে হরিদাস শব্দটি আমরা পেলাম। দ্বিতীয় হরিদাস হচ্ছে উদ্ধব। দশম স্কন্ধে 47-56তম শ্লোকে বলা হচ্ছে, সুকমণি বলছেন, শরীর বনগিরি ধনী ভীষণ কুসুমিতম দ্রুমান কৃষ্ণ সংস্মারণ নেমে হরিদাস ব্রজোৎসব। অর্থাৎ কয়েকদিনের জন্যই তো শ্রীকৃষ্ণ পাঠিয়েছিলেন উদ্ধবকে, সান্ত্বনা দিয়ে তুমি চলে আসবে, কিন্তু 10 মাস থাকলেন উদ্ধব। এটাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর এই 10 মাস ধরে উদ্ধব কি করলেন না, 84 কোষ বৃন্দাবনের যত যত পল্লী, সমস্ত গ্রামে তো শ্রীকৃষ্ণের লীলাস্থল, এবং সেই সমস্ত লীলাস্থলকে নিয়ে ব্রজবাসী বসবাস করছে। আর সুকমণি বলছে, হে মহারাজ পরীক্ষিত, এই দেখো কৃষ্ণ সংস্মারায়ণ নেমে হরিদাস ব্রজপোষণ। হরিদাস শব্দ এখানে দ্বিতীয় হরিদাস হচ্ছে উদ্ধব। উদ্ধব সেই সমস্ত ব্রজবাসীদের নিকটে গিয়ে কৃষ্ণের কথা কীর্তন করে করে তাদেরকে আনন্দিত করত। এই হচ্ছে দ্বিতীয় হরিদাস। আর শ্রীমদ ভাগবতের তৃতীয় হরিদাস পরিচয় দেওয়া হয়েছে। হরিদাসস্য রাজস্যে রাজস্ব মহোদয় নৈবাতৃপ্যং প্রশংসন্ত বিবনবদ্ধমৃতম যথা। ধর্মরাজ যুধিষ্ঠির সম্পর্কে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলছেন যে রাসূল মহাযজ্ঞে এই যুধিষ্ঠির যেভাবে সেবানুষ্ঠান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, সাধু বৈষ্ণব ব্রাহ্মণ মুনি ঋষি পরমহংস পরিব্রাজক জ্যেষ্ঠ দেবতাগণ, মানে কারো পরিচর্যা বিন্দু মাত্র ত্রুটি রাখেননি। অদ্ভুত ভাবে পরবর্তীতে গিয়ে স্বর্গের দেবতাগণ তারা সেই কথা ভুলতে পারছেন না। নৈবাত প্রশংসন্ত বিবনমত্ত অমৃতম যথা। অর্থাৎ সুকমণি বলছেন যে মহারাজ পরীক্ষিত, অমৃত যদি কেউ পান করার ভাগ্য পায়, একটু পান করার পরে সে আর বিরত হতে পারে না, বারবার বারবার পান করার জন্য তীব্র লালসা জাগতে থাকে, পান করতেই থাকে। ঠিক তদ্বৎ নৈবাতৃপণ প্রশংসন দেবতাগণ স্বর্গে গিয়ে তারা এই হরিদাস যুধিষ্ঠিরের আতিথেয়তার কথা ভুলতেই পারছে না, পরস্পর পরস্পর আলোচনা করে চলেছে। তাই আমরা শ্রীমদ ভাগবতে প্রথম হরিদাস শব্দটি প্রাপ্ত হলাম। শ্রেষ্ঠ হরিদাস হচ্ছেন গিরি গোবর্ধন, মধ্যম হরিদাস হচ্ছেন উদ্ধব, আর বরিষ্ঠ হরিদাস হচ্ছেন ধর্মরাজ যুধিষ্ঠির। এইবার চতুর্থ হরিদাস আমরা কলিযুগে প্রাপ্ত হলাম। তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস ঠাকুর। জয় জয় হরিদাস ঠাকুর কি জয়। এই হরির দাস বা কৃষ্ণের দাস হওয়া
নামটা রাখা হয় সহজ, কিন্তু ব্যবহারিক জীবনে দাস হওয়ার যোগ্যতা সম্পর্কে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, অল্প হেন নামানেও কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যের দাস নাহি করে ভাগ ভগবান। বহুকোটি জন্ম যে করিল নিজ ধর্ম, অহিংসায় অমায়ায় করে সর্বকর্ম। অহর্নিশ দাস্য ভাবে যে করে প্রার্থন, গঙ্গালভ্য হয় কালে বলি নারায়ণ। তবে হয় মুক্ত সর্ববন্ধের বিনাশ, আর মুক্ত হইলে সেই হয় গোবিন্দের দাস। এ হরির দাস বা গোবিন্দের দাস, এ হওয়া যে যোগ্যতা কি পরিমাণ কঠিন সেটি তুলে ধরছে। কিন্তু নমাচার্য হরিদাস ঠাকুর সমস্ত অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তিনি প্রমাণ করে দিলেন যে তিনি যথার্থই হরিদাস। এই হরিদাসের পূর্ব সম্পর্কে ভক্তি রত্নাকরে, যেখানে নরহরি চক্রবর্তী নবদ্বীপ ধাম পরিক্রমা বিবরণ দিচ্ছেন, শ্রীনিবাস আচার্য, নত্য ঠাকুর এবং ঈশান তিনজন মিলে নটাদ্বীপ পরিক্রমা করছে। তো অন্তর্দ্বীপ বর্ণনা প্রসঙ্গে বলা হচ্ছে যে অন্তর্দ্বীপে ভাগবতে বর্ণিত ব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তব করে ক্ষমা পেলেন না, গোবিন্দ তাকালেন না, আর কিচ্ছুই বললেন না। দীর্ঘক্ষণ স্তুতি করে 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 প্রভুর কাছ থেকে সাড়া না পেয়ে 4 বার পরিক্রমা করতে হয়, কিন্তু এমন ভাবে বিভ্রান্তি এসে গেল 3 বার পরিক্রমা করে চলে গেলেন। গিয়ে এইবার ব্রহ্মলোকে তো শান্তি পাচ্ছেন না। হঠাৎ মনে হলো যে না, প্রভু আবার অবতীর্ণ হবেন, এবং সে অবতীর্ণ হবেন পূর্ণ অবতার। আর সেটি সমাগম কেন? এই দাপর যুগের পরের যে কলিযুগ, সেই কলিযুগেই তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আসবেন। আর তখন তিনি কারোই অপরাধ দেখবেন না, গ্রহণ করবেন না, সব ক্ষমা করে দেবেন। তখন চতুর্মুখ ব্রহ্মা কলিকালের প্রথম সন্ধ্যায়, মহাপ্রভু তখনও আবির্ভাব হওয়ার বহু দেরি, এসে অন্তরের বেদনা নিয়ে ওই অন্তর্দ্বীপেতে হরিনাম সংকীর্তন যজ্ঞে তখন প্রভুকে আরাধনা করতে শুরু করলেন। যখন আরাধনা করতে শুরু করলেন, তখন শ্রীমৎ মহাপ্রভু আর থাকতে পারলেন। সপরিকর সংকীর্তন আনন্দময় মূর্তি হয়ে আত্মপ্রকাশ করলেন। ব্রহ্মা ব্রহ্মা কি হাসি মুখ, প্রাণ খুলে কথা বলছেন। ব্রহ্মা তো কেঁদে ফেললেন, প্রভু এই মূর্তিটা তোমার দাপত্রিক আমি পেলাম না, তুমি এসে বলছ কথা। হ্যাঁ ব্রহ্মা, আমি সন্তুষ্ট হয়েছি, তুমি যে আমার স্তুতি করলে ভীষণ সন্তুষ্ট হয়েছে, তুমি আমার কাছে বর চাও। তখন ব্রহ্মা বলছেন, ঠাকুর আবার সেই বর যদি দিতে হয় তাহলে একটা নয় 3টি বর চাই। কি 3টি বর? না, প্রথম বর হচ্ছে আমাকে এমন বর দাও যাতে এই রক্তে মাংসে করা রক্তের মরণশীল মানবকে খুব নিন্দনীয় কুলে জন্ম দাও, যে কুলেতে জন্মগ্রহণ করলে মানুষ অস্পৃশ্য বলে ছোবে না। কেন না, তুমি তো আমাকে দণ্ড দেবে না, কিন্তু যে আমার বদনে আমি বেদকে প্রকাশ করলাম, আর সেই আমি কিনা তোমার প্রাচুর্যই করলাম, এত নিকৃষ্ট কর্ম করলাম, এর জন্য তুমি তো দণ্ড দিচ্ছ না, তাই আমি নিজেই দণ্ডটা নিজে দিচ্ছি। ওই জন্য গোখাত ম্লেচ্ছ কুলে আমাকে জন্ম। আর দ্বিতীয় বর হচ্ছে
তোমার নামেতে নিষ্ঠা দিও প্রভু। ঘাত প্রতিঘাত অত্যাচার উৎপীড়ন প্রশংসন নিন্দা বন্দনা সর্বাবস্থায় যেন তোমার নাম থেকে আমি বিচ্যুত না হই এবং অন্তিম কালেও যেন তোমার নাম উচ্চারণ করতে পারি। এই প্রকার আমাকে নাম নিষ্ঠা। আর তৃতীয় বর জোড়হাত করে ব্রহ্মা বলছেন, ঠাকুর এই যে দৈবেচ্ছেষী গুণময়ের দূরত্বায় তোমার যে মায়া, যে মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমি তোমাকে সেই শীতল দ্বীপে ক্ষীর সাগরের তীরে গিয়ে পুরুষ সূক্তে স্তুতি করে প্রতিশ্রুতি নিয়ে এলাম যে তুমি অবতীর্ণ হবে ধরার ভার হরণ করবার জন্য। আমি সবই জানলাম, সবই বুঝলাম, অথচ তোমাকে বৃন্দাবন লীলায় না দেখে চিনতে পারলাম। এটা আমার দোষ বটে, কিন্তু দোষের কারণটা হচ্ছে তোমার ওই মায়া। এই মায়া তুমি এমন ভাবে বিস্তার করলে আমার করে যে তোমার এই মায়ার প্রভাবে প্রভাবান্বিত হয়ে তোমার স্বরূপটা আমি আর চিনতেই পারলাম না। যার জন্য আমি তোমার প্রাণকোটি প্রিয়তম সখাগণকে, তোমার বৎসগণকে আমি বরণ করলাম, কষ্ট দিলাম প্রভু, তোমাকে আমি কাঁদালাম। এই কারণটাই হচ্ছে তোমার এই মায়া। তাই আমার তৃতীয় বর, এইবার যখন তুমি অবতীর্ণ হবে তখন যেন আমার জন্ম হয়, আর যেন তোমার ওই মায়া আর আমার উপরে প্রভাব বিস্তার করতে না পারে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, তোমার এই তিনটি বাঞ্ছায় অপেক্ষা করতে করতে যখন মহাপ্রভুর আবির্ভাবের কাল সমাগত হল, তখন তিনি গুরুবর্গকে আগে পাঠিয়ে দিলেন। তাই অদ্বৈতাচার্য, জগন্নাথ মিশ্র প্রমুখ মহাপ্রভু যারা গুরুবর্গ তারা আগেই প্রকট হলেন। আর সেই সময়তে হরিদাস ঠাকুর প্রকট হলেন মুরন গ্রামে খানাউল্লা গাছির ঘরেতে অজ্ঞান মাসে। নাম হল হবিবুল্লাহ। এইবার কোন কোন গ্রন্থকার বলছেন যে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছিল, এটা মিথ্যে বলা যাবে না। আবার জগন কুলে জন্ম, এটাও ঠিক। মীমাংসা হচ্ছে কোন গল্পে কলিযুগেতে হরিদাস ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, আর কোন গল্পের কলিযুগেতে তিনি মৃচ্ছ কুলেই জন্মগ্রহণ করেন। ভক্তগণ যখন লীলা চিন্তন তখন স্ফূর্তিতে যে গল্পের লীলাটি সেটি অনুভব করেন, তখন সেটি তিনি লিপিবদ্ধ করেন। তাদের বলা হচ্ছে যে নিরামিষ ভোজী ছিল এবং দুগ্ধ বায়ু ছিল হরিদাস। 5 বছর বয়সক্রমে পিতা মাতা দেহ ত্যাগ করার পরে তখন মুসলমান সমাজকে ত্যাগ করে বিভ্রান্ত হয়ে পরিভ্রমণ করতে শুরু করলেন হরিদাস। পরিভ্রমণ করতে 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 যখন যৌবন কাল সমাগত হল, তখন ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈতাচার্য তখন সমগ্র কলিযুগের দুরবস্থা থেকে ব্যাকুল হয়ে পড়েছেন। হায় হায়, জীবের এই বিস্তারের জন্য একমাত্র ভগবানের আবির্ভাবের বিশেষ প্রয়োজন রয়েছে। এইভাবে যখন তিনি জীবের জন্য ব্যথিত অন্তর অবস্থা প্রাপ্ত হয়েছেন, তখন একদিন হরিদাস ঠাকুর শান্তিপুরে গিয়ে অদ্বৈতাচার্যের সম্মুখে দাঁড়ালেন। অদ্বৈতাচার্য দেখছেন আজানুলম্বিত বাহু হরিদাস ঠাকুর, দেখে চিনতে পারলেন এই তো ব্রহ্মা। চিনতে পেরে তখন কাছে ডাকলেন, ডেকে রেখে দিলেন, তুমি আমার কাছে থাকো, হরিনাম করো। কিছুদিন হরিনাম করতে 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 অদ্বৈতাচার্য
দীক্ষা প্রদান করলেন। দীক্ষা প্রদান করার পরে কিছুদিন বাদেই বেশ প্রদান করলেন এবং এই হরিদাস নামটি অদ্বৈতাচার্যেরই প্রদত্ত নাম। নাম দিলেন হরিদাস। তারপরে শাস্ত্র অধ্যয়ন করার দীর্ঘদিন। এই জন্য হরিদাস ঠাকুর পণ্ডিত ছিলেন এবং সর্বশেষে অদ্বৈতাচার্য ভাগবত অধ্যয়ন করালেন, যার জন্য মহাপ্রভুর এত অন্তরঙ্গত্ব লাভ করেছিলেন হরিদাস ঠাকুর। পরবর্তীতে হরিদাসকে নিয়ে মহাপ্রভুকে আরাধনা করতে শুরু করলেন অদ্বৈতাচার্য গঙ্গা তীরে গুহা করে। কিছুদিন চলতে চলতে হরিদাস ঠাকুর বললেন, আচার্যদেব, আমার খুব ইচ্ছা একটু নির্জনে ভজন করব। তুমি চলে যাবে হরিদাস? তুমি আমার উত্তর সাধক হয়ে আমার এই গৌর আরাধনার একটা সহায়ক শক্তি ছিলে। ঠিক আছে, যাও, নামকে ধরে থাকবে। তখন সেখান থেকে এলেন ফুলিয়ায়। ফুলিয়ায় এসে সমাজের উপরে নবাচার্য হরিদাসের প্রভাব পড়ল, এমন প্রভাব পড়ল সবাই নামানন্দে বিভোর হয়ে গেল এবং এতে কিছু মুসলমান আকৃষ্ট হয়ে গেল। এটি তদানীন্তনকালে মুসলমান শাসনকর্তাগণ মেনে নিতে পারলেন না। তখন হরিদাসকে ধরে আনা হলো। তারপরে তো সবাই আপনারা জানেন, 22 বাজারে নেত্রাঘাতেও যখন তার প্রাণান্ত দশা হলো না, তখন যে পাইপগুলো আঘাত করছে তারা তো ভাবছে মরল না, আর আমাদের উপরে আদেশ আছে মৃত্যু পর্যন্ত একে অত্যাচার করবে, যতক্ষণ না পারো, যদি মেরে ফেলতে না পারো তোমাদেরকে মেরে ফেলা হবে। তো মরছে না দেখে তখন তারা ভাবছে, হায় এখন আমরাই তো। ঠাকুর হরিদাস বলছে, না না, আমার মৃত্যু হলে যদি তোমাদের মৃত্যু রদ হয়ে যায়, এই আমি মরে গেলাম। ঠাকুর ইচ্ছাকৃত ভাবে অন্তর্মনা হয়ে সমাধিস্থ হয়ে গেলেন। যখন সমাধিস্থ হয়ে গেলেন তখন শরীরেতে আর কোনো প্রাণের সঞ্চার থাকলো না, বাহ্যিক ভাবে। কাজী সাহেব এ মারা গেছে। মারা গেছে, তাদেরকে কবর দিও না, কেন? তার সদ্গতি হতে পারে। গাঙ্গের জলে গঙ্গায় ভাসিয়ে দাও। গঙ্গায় ভাসিয়ে দেওয়া হলো। ভাসতে ভাসতে আবার ফুলিয়ায় গেলেন এবং ফুলিয়াবাসী আবার তাকে নিয়ে এলেন। বিস্তৃত বহু লীলা প্রসঙ্গ হরিদাসকে নিয়ে। পরবর্তীতে আবার অদ্বৈতাচার্যের সঙ্গে মিলিত হলেন। মহাপ্রভু প্রকট হওয়ার পরে অদ্বৈতাচার্যের সঙ্গে মহাপ্রভুর কাছে নিয়ে গেলেন। সেখানে হরিদাস ঠাকুরের সঙ্গে সঙ্গ হল এবং নিত্যকালে পরিকর রূপে মহাপ্রভু হরিদাসকে অঙ্গীকার করে গেলেন এবং 7 প্রহরিয়া ভাব যখন প্রকাশ পেয়েছিল মহাপ্রভু, তখন সবাইকে ডেকে ডেকে ঐশ্বর্য দেখাচ্ছিলেন। হরিদাস, দেখো দেখো, আমাকে দেখো, চিনতে পারছো? হরিদাস বুঝতে পারছে না কি বলতে চাইছেন। প্রভু, মহাপ্রভু তখনও জন্ম হয় নাই যখন 22 বাজারে গিয়ে পেত্রাঘাত। মহাপ্রভু বলছেন, দেখো, তোমার উপরে যখন পেত্রাঘাত শুরু হলো আমি স্থির থাকতে পারলাম না। হরিদাস, আমি সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলাম, যাও হরিদাসকে রক্ষা কর। কিন্তু হরিদাস সুদর্শন ব্যক্ত হয়ে ফিরে গেল। বলে, প্রভু, আমরা পারলাম না। কেন? না, যারা অত্যাচার করছে তাদের প্রতি হরিদাসের কোনো ক্রোধ নেই, কোনো অভিমান নেই, কোনো শত্রু ভাব নেই। বরং বলছেন, তোমার কাছে প্রার্থনা জানাচ্ছেন, এসব জীবের প্রভু না লই অপরাধ, এসব জীবের প্রভু করো প্রসাদ। তখন জানো হরিদাস,
আমি বৈকুণ্ঠ ত্যাগ করে ছুটে এলাম সেখানে, সবার অলক্ষ্যে তোমাকে বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে নিলাম, সমস্ত চাবুকে আঘাতগুলো আর তোমার পিঠে পড়তে দিলাম না, সব আমি গ্রহণ করলাম। বলছে মহাপ্রভু, সেবা সম্পর্কে সবাই স্তম্ভিত। সত্যি না ভাবে ভাবে বলছে মহাপ্রভু? প্রভু আমার বুঝলে যে অনেকে হয়তো বিশ্বাস করতে চাইছে, তখন বললেন, হরিদাস যদি প্রমাণ চাও তাহলে এই দেখো। সঙ্গে সঙ্গে তার প্রশস্ত পৃষ্ঠপ্রদেশ থেকে বস্ত্রটাকে সরিয়ে দিয়ে যখন মুখটা ঘুরে দাঁড়ালেন, তখন স্পষ্ট ভাবে চাবুকের ঘাগুলো মহাপ্রভুর পিঠের উপরে পরিষ্কার দেখা যেতে শুরু করল। প্রমাণ করে দিলেন যারা নামময় হয়ে যায় তাদের সঙ্গে তার কত অভিন্ন স্বর। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। হরিদাস কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি তো সন্ন্যাস গ্রহণ করে চলে যাবে শুধু শ্রীক্ষেত্রে, কিন্তু আমার কি হবে বলো? আমার অন্ত্যকালে মুসলমানরা আমাকে নেবে না, আর এখনো সমগ্র হিন্দু সমাজ আমাকে গ্রহণ করতে পারে না, তাহলে আমার অন্ত্যেষ্টি কি আর কে করবে? আমার কি হবে প্রভু? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বললেন, কেন না হরিদাস, আমি শ্রীক্ষেত্রে যাচ্ছি, তোমার জন্য আমি জগন্নাথ দেবের চরণে প্রার্থনা করব, তা নিশ্চয় তিনি কৃপা করে তোমার ব্যবস্থা করবেন। তুমি যখন গৌরমূল্যের ভক্তগণ শ্রীক্ষেত্রে যাবে তাদের সঙ্গে তুমি এসো, আমি সেখানে তোমার জন্য ব্যবস্থা করব। মহাপ্রভু সাধভূমি উদ্ধার করে সন্ন্যাস গ্রহণের পরে চলে গেলেন কয়েক বছরের জন্য দক্ষিণ ভারত পরিক্রমা। তারপরে ফিরে এলেন, এবার স্থায়ী ভাবে অবস্থান করবেন মহাপ্রভু। স্থায়ী ভাবে তার বাসস্থান কোথায় হবে? কাশী মিশ্রের উদ্যান বাটি ব্যবস্থা করা হলো। মহাপ্রভু খুব প্রীত বলে সমস্ত কিছু ব্যবস্থাপনা থেকে কিছুদিন বাদে আবার কাশী মিশ্রকে বললেন, মিশ্র এখানে তো সবাই আসবে আমার সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে, তা আমার ইচ্ছা মাঝে মাঝে একটু নিরালা নিচু একান্তে বসে বসে আমি একটু ভজন করব, তার জন্য তুমি আর আমাকে একটা ভজন স্থলীর ব্যবস্থা করে দাও। কোনো চিন্তা নেই প্রভু। তখন যেখানে সিদ্ধ বকুল, সেইখানেই কাশী মিশ্র আর একটি দ্বিতীয় ভজন স্থলী নির্মাণ করে দিলেন। সেই বৎসরই মহাপ্রভু ফিরেছেন দক্ষিণ ভারত থেকে, সংবাদ পাঠিয়েছেন, সবাই তোমরা এসো শ্রীক্ষেত্রে। হরিদাস ঠাকুর উপস্থিত হলেন, শীত রাজপথে পড়ে রয়েছে, মন্দিরে ওঠার তার মানসিকতা আপনি কেন দৌড়ল? মহাপ্রভু তাকে বললেন, তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। নিয়ে গিয়ে সেই ভজনস্থলীতে রাখলেন, এখানেই তুমি থাকো, এখানেই তুমি হরিনাম সাধন করবে, আমি তোমার মহাপ্রসাদের ব্যবস্থা করব, আর এখান থেকে তুমি মন্দিরের ধ্বজা উঠছে যে ধ্বজা দর্শন করে প্রণাম করলেই সাক্ষাৎ জগন্নাথ দেবের দর্শনের ফল তোমার হয়ে যাবে। আর আমি প্রত্যেক দিন এখানে পূর্বাহ্নে আসবো তোমার মুখনিসৃত ভাগবতী কথা শ্রবণ করবার জন্য, তারপরে আমি নিত্য সমুদ্র স্নানে যাই। তারপরে হলেন নীলাচল লীলা, নিত্য সঙ্গী হরিদাস ঠাকুর। এবং এইরকম জনশ্রুতি রয়েছে যে জগন্নাথ দেবের দ্বন্দ্ব ধাবনের জন্য, জগন্নাথ বলদেব এবং সুভদ্রার দেবীর জন্য 3টি দাঁতন কাষ্ঠ প্রদান করানো। একদিন কি হয়েছে না, 3টি দন্তকাষ্ঠের মধ্যে একটি দন্তকাষ্ঠ হারিয়ে গেছে। এবার নিবেদন করতে হবে উত্থানের প্রাককালে।
তখন পূজারী আর অন্যান্য পূজাকুজি না করে নিকটে বকুল গাছ ছিল, ওই মাপের একটা বকুল ডাল ওর সঙ্গে মিশিয়ে দিয়ে জগন্নাথ দেবকে উৎসর্গ করলেন। মহাপ্রভু দর্শনের জন্য গিয়েছেন প্রভাত কালে, তা পূজারী ওই প্রসাদী দাঁতন মহাপ্রভুকে অর্পণ করলেন। মহাপ্রভু সেই দাঁতনটি যত্ন করে নিয়ে এলেন, নিয়ে সেই হরিদাসের স্থলে এসে বললেন, হরিদাস তুমি নামানন্দে এমন ভাবে আত্মবিস্মৃত হয়ে যাও যে তীব্র রোদের মধ্যে তোমার হৃদয়ে বোধ থাকে না। এই জন্য যাতে ছায়া ব্যবস্থা হয় আমি বললাম জয় জগন্নাথ বলে সে দাঁতন রাষ্ট্রপতি ওইখানে পুঁতে দিলেন। আর তার থেকেই বর্তমান বিরতি প্রকাশ পেল এবং পরবর্তীতে রাজা তাকে কর্তন করার জন্য ইচ্ছা করেছিলেন, কিন্তু এসে দেখছেন অন্তঃসার সিদ্ধ হয়ে গেছে, সেই থেকে নামকরণ সিদ্ধ হল। এইভাবে দীর্ঘকাল মহাপ্রভুর সান্নিধ্য পাওয়ার পরে কৈলাসের অন্তিম অর্থাৎ ভবলীলার সাঙ্গের সময় উপস্থিত হয়েছে। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। তাকে হরিদাস ঠাকুর করিয়াছেন স্মরণ, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। এই দৃশ্য গোবিন্দ কোনোদিনই দেখেন। যখনই প্রত্যেকদিন মহাপ্রসাদ নিয়ে আসে তখনই দেখে যে হরিনাম করতে করতে উত্তণ্ড নৃত্য করছে হরিদাস। কিন্তু আজকে মৃদু মৃদু স্বরে আর সাহিত্য অবস্থায় নাম সাধন করছে। নিশ্চিত তাহলে কিছু একটা হয়েছে ঘটনা। গোবিন্দ কহে উঠে আসি কলহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন, লঙ্ঘন শব্দ উপবাস। ঠাকুর আমি তো মহাপ্রসাদ পাঠিয়েছেন, মহাপ্রভু নাও গ্রহণ করো, আর প্রত্যেকদিন এই সময় তুমি গ্রহণ করো। বলে গোবিন্দ আজকে আমি উপবাস করব। উপবাস করবে? আজকে তো উপবাসের কোন তিথি নয়, কোন তিথি না হলে কেন তুমি উপবাস করবে? দেখো কারণ হচ্ছে সংখ্যা সংকীর্তন নাই করে কেমনে খাইবে। আমাদের 3 লক্ষ হরিনাম সাধন পূর্ণ হবে তবে আমি প্রসাদ গ্রহণ করি। আর এই নিয়মটা আমি কঠোর ভাবেই মেনে আজ পর্যন্ত চলছিলাম। কিন্তু আমি এমন অপরাধী গোবিন্দ, এখন আমার নাম সংখ্যা পূরণ হয়নি, তাহলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। গোবিন্দ বলছেন শোনো, আমি কিন্তু খাদ্যদ্রব্য আনি নাই, আমি কি এনেছি জানো? মহাপ্রসাদ। মহাপ্রসাদে গোবিন্দে নবব্রহ্মণী বৈষ্ণবী সর্বপূর্ণবতাং রাজন বিশ্বাস হইতে যায়। কাজে এইবার তুমি কি করবে দেখো। কৈলাস ঠাকুর চিন্তা করলেন, তাই তো একদিকে আমার নাম সংখ্যা পূরণ হয়নি যে আমি অনাহারে থাকবো, এই সংকল্প রক্ষা করতে হবে, আবার মহাপ্রসাদের মর্যাদাও রক্ষা করতে হবে। তাই তখন তিনি কি করলেন না, এতগুলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ত। প্রসাদকে বন্দনা করলেন, স্তুতি করলেন। স্তুতি করার পরে এক রঞ্চ শব্দে এত ক্ষুদ্র কণিকা সেটা জিহ্বাতে মিশে গেল, কণ্ঠের নিচে আর নামলো না। তো কণ্ঠের নিচে নামলো না বলে আহারের মধ্যে ধরা হলো না, আবার জিহ্বাতে গ্রহণ করা হলো বলে এটা প্রসাদের মর্যাদাও রক্ষা হলো। গোবিন্দ গিয়ে মহাপ্রভুকে বললেন, প্রভু কৈলাস ঠাকুরের পরিস্থিতি ভালো নয়, মনে হয় লীলা সম্বরণ করে। কি বলছে? মহাপ্রভু ছুটে এলেন, এসে বললেন, প্রভু কহে কোন ব্যাধি কবত দীর্ঘন। প্রভু ব্যাধি অন্য কিছু নয়, সংখ্যা সংকীর্তন পূরণ হচ্ছে না। প্রভু কহে বৃত্ত হইলা সংকল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে কেন আগ্রহ করো? হরিদাস রান্না হয়ে যাওয়ার পরে কি কেউ আর খুন্তি নাড়ে, হাতা নাড়ে? মানুষ যখন হাঁটতে 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 গন্তব্যস্থলে পৌঁছে যাবে
পৌঁছে যাওয়ার পরেও কি হাঁটতে থাকে না, পৌঁছে গেছে হাত ভাগান। যে নামের সাধনার উদ্দেশ্যই হচ্ছে অদ্বৈতব কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তি, সেই প্রেম ভক্তি তুমি লাভ করে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছ। কাজে আবার তোমার এত নাম সাধনা যদি বলো অভ্যাস হয়ে গেছে, তাহলে অল্প পরে তোমার নিয়ম রক্ষা করো, এর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বিলাস ঠাকুর বলছেন, প্রভু এইসব আত্মপ্রশংসামূলক কথা আমাকে আর শোনাই, তুমি অনেক নাচালে আমাকে, অনেক অনেক বিপরীত স্বাস্থ্য পাত্র খায়নো বেচ্ছ হয়ে। অর্থাৎ অদ্বৈতাচার্যের পিতৃবিয়োগের তিথি সমাগত, সেই উপলক্ষে ব্রাহ্মণ ভোজনের আয়োজন হয়েছে। মহাপ্রভু এসে বলছেন, অদ্বৈতাচার্য তুমি তো ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছ, হ্যাঁ পিতৃশ্রাদ্ধ তিথি উদযাপনের জন্য, শ্রেষ্ঠ ব্রাহ্মণকে তো আগে দিতে হবে। হ্যাঁ প্রভু, আমি যাকে দিতে বলবো তাকে বলো ওই হরিদাস বলে, আমার ভাগ্যে যাই হোক আমি নিশ্চয়ই দেব। সেই পাত্রটি, প্রসাদ পাত্রটি দেওয়া হলো হরিদাস ঠাকুরকে। কিন্তু অনেক ঘটনা ঘটলো, যাই হোক তখন তো মহাপ্রভু তাকে মর্যাদার আসনে নিয়ে বসালেন যে তুমি ভোজন করলে হয় প্রতি ব্রাহ্মণ ভোজন, এমন প্রভু এমন কিছু তুমি বললে, এক বাঞ্ছা আমায় মোর বহুদিন হইতে লীলা সম্পদিবে তুমি নয় মোর চিত্তে। মহাপ্রভু শেষ যে রহিল প্রভু দ্বাদশ বৎসর, এই শেষের 12 বৎসরের যে গম্ভীরা লীলা, এই লীলা আরম্ভে অদ্বৈতাচার্য বুঝেছিলেন যে মহাপ্রভু আর থাকবেন না, আর হরিদাস ঠাকুরও বুঝেছিলেন মহাপ্রভু থাকবেন না। তাই বলেন, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে লীলা সম্পরিবে তুমি লয় মোর চিত্তে। সেই লীলা প্রভু মনে কভু না দেখাই বা আপনার আগে মোর শরীর পারে না। প্রভু তোমার হরিদাস থাকবে, তুমি চলে যাবে, এই লীলাটা যেন আমাকে দেখতে না হয়। সে কি হরিদাস, আমার তো সবকিছু তোমাকে নেই, তুমি আগে যেতে চাইছো? হ্যাঁ প্রভু, তুমি জানো না সতী নারী, যিনি প্রকৃত সতী নারী, তিনি দেব দেবীর কাছে প্রণাম করে একটাই বর প্রার্থনা করেন যে হাতের শাখা সীতা সিঁদুর নিয়ে যেন চলে যেতে পারে। কেন? স্বামী থাকবে আর তার পরিচর্যার কি হবে না হবে চিন্তা না করে সতী তুমি আগে চলে যেতে চাইছো কেন? তার কারণ হচ্ছে যে স্বামী যদি আগে চলে যায়, সতী পরবর্তীতে মাতৃজাতি নারী জাতি তো দুর্বল চিত্ত বিশিষ্ট, তার দেহ মনের পবিত্রতা যদি রক্ষা করতে না পারে, তাহলে স্বামী আগে চলে গেলেও স্বামী নরগামী হয়ে যাবে যদি সেই সতী অধোগামী হয়। এই জন্য প্রকৃত সতী চায় আগেই চলে যেতে। তেমনি আমিও চাই তোমার আগে চলে যেতে। কেন জানো না? তোমার অবর্তমানে তখন আমি তোমার আসনে বসতে পারি, বা ভক্তরা আমাকে টেনে টুনে তোমার আসনে বসিয়ে দিতে পারে, বিচিত্র নেই। সেই যেন অপরাধের কাজ আমার জীবনে না হয়, এই জন্য তুমি দেখো যে তোমার হরিদাস তোমার নামের মর্যাদা রক্ষা করে সে এইভাবেই গেল। মহাপ্রভু বুঝলেন কৈলাস আর থাকবে না, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মহাপ্রভু গম্ভীর হয়ে বললেন, প্রভু পাহে হরিদাস যে তুমি মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। বুঝলেন হরিদাস আর ঠাকুর থাকবেন। আমার ইচ্ছা হৃদয়ে ধরিব তোমার কোমল চরণ, নয়নে হেরিব তোমার উচার বদন, মুখে উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মহাপ্রভু পরের দিনে
সমস্ত শ্রীক্ষেত্রবাসী উড়িয়া এবং গৌড়িয়া যত ভক্ত সবাইকে নিয়ে এমন মহা সংকীর্তন আরম্ভ করলেন কবিরাজ গোস্বামী। কীর্তন নয়, সংকীর্তন নয়, মহা সংকীর্তন। মহা সংকীর্তনের তাৎপর্য হচ্ছে যে কণ্ঠে যতটা শক্তি আছে, এই শক্তি দিয়ে আকাশকে বিভিন্ন করে যে কীর্তনের ধ্বনি, সেটা মহা সংকীর্তন। কেন এত মহা সংকীর্তনের প্রয়োজন কি? না মৃত্যু পথ যাত্রীর কাছে যদি এইভাবে ঘিরে মহা সংকীর্তন করা হয়, তাহলে তার মন আর কখনো অধকম্পন করে না, মায়ার দ্বারা আকৃষ্ট হয় না, ওই নামের ধ্বনির প্রভাবেতে ভগবানের অভিমুখেই চলতে থাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার। তো সারা জীবন তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই তো তার জীবন সাধনা। কিন্তু অন্তিমকালে তিনি ইচ্ছা করলেন কেন কৃষ্ণ চৈতন্য নামটা বলার জন্য, আর বললেনও তাই না, ভগবানের অনন্ত নামের মধ্যে এই কৃষ্ণ চৈতন্য নামের একটা স্বতন্ত্র মহাত্মা রয়েছে। শাস্ত্র বলছেন চৈতন্য ভক্তি নৈপুণ্য শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং দয় প্রকাশ অধিক্ষেত্র কৃষ্ণ চৈতন্য। অর্থাৎ চৈতন্য শব্দ হচ্ছে ভক্তি নৈপুণ্য, আর কৃষ্ণ শব্দ হচ্ছে স্বয়ং ভগবান। এই দুই তত্ত্বের মিলিত স্বরূপই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এবং কৃষ্ণ চৈতন্য ইত্যেতৎ নাম্না মুখ্যতম প্রভু হেলয়া সখী উচ্চাচ্য সর্বনাম ফলভাবে। বিষ্ণু সহস্রনাম বা কৃষ্ণ সহস্রনাম বা সহস্রনামের যত নাম বলা হয়েছে, কেউ যদি একবার কৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে, তার সমস্ত নাম উচ্চারণের ফলটা তার প্রাপ্ত হয়ে যাবে। এটা শাস্ত্র বলছে। কৃষ্ণ চৈতন্য নাম হচ্ছে কীর্তন্তি শক্তির দ্বারা নানা অপরাধ যুক্তাস্তে পুনন্তি সকল মুচকল। এবং কৃষ্ণ নাম শ্রবণ কীর্তনের একটি মহা মহিমা কি, যে অপরাধের প্রভাব এই নামের উপরে পড়ে। কৃষ্ণ নামের উপরে নাম অপরাধের প্রভাব পড়ে, কিন্তু কৃষ্ণ চৈতন্য নাম যদি কীর্তন জপ করা হয় তাহলে অপরাধের প্রভাব পড়ে না। তাই বলছে নানা অপরাধে যুক্ত আজকে পুরোপুরি পবিত্র হয়ে যায় সকল জায়গায়। এইভাবে নাম করতে করতে মহাপ্রভু শতাব্দী হয়ে গেলেন। মহাযোগী সরকার সবার ওই কৃষ্ণ শব্দ সাথে করে মহাপ্রভু বলিলাম। তারপরে সমুদ্রে নিয়ে আসা হল। দাদা বেদভাবে সমুদ্রে স্নান করি, দাদার সঙ্গে লোকের তারা বিভূষিত করে মহাপ্রভু বলেন আজ থেকে সমুদ্র মহাতীর্থ হল। তারপর একদিন যথাবিধ স্থানে নিয়ে এসে সমাধিস্থ করা হল হরিদাস ঠাকুরকে, এবং মহাপ্রভু নিজেই বাড়ি প্রদান করলেন সমাধিতে। তারে বালু দিয়া প্রভু পিণ্ডা বাঁধা এলো, চৌদিকে পিণ্ডার উপর মহাভারত করল। মহাপ্রভু মনে পড়লো হরিদাস বলেছিল তো, আমার অন্তিমকালে তুমি আমার বন্ধু, এবং তুমি যদি কিছু সৎ কর্ম করবার থাকে তুমি সম্পাদন করিও প্রভু। সেই কথা মনে করে মহাপ্রভু তখন চললেন শিখরদ্বারে। আচল পেতে পেতে হরিদাস ঠাকুরের মহোৎসবের স্তরে ভিক্ষা মাগিয়ে ভিক্ষা দেবতা আমারে নিজেই ভিক্ষা করলেন। মহাপ্রভু ভিক্ষা করছেন, পশারীরা উদার করে দিচ্ছেন। প্রভু তো বয়ে দিতে পারবে না, সরস দামোদর প্রভু তারা বলেন প্রভু চলো তুমি আমার সব মহাপ্রসাদ নিয়ে আসছে। মহাপ্রসাদ নিয়ে আসা হল। তারপরে যথাস্থানে সমাগত হলেন সমস্ত বৈষ্ণবগণ ভক্তগণ। মহাপ্রভু নিজে সবাই পরিবেশন করলেন।
এক একজনের পাতে পঞ্চজনের ভক্ষ প্রতিবেশী মহাপ্রভুর হাতে প্রভু কল্পনাই আছে। কেন না, উদ্বৃত্ত থাকুক তাতে দুঃখ নেই, কিন্তু যদি কম হয় তাহলে আমার হরিদাসের অকল্যাণ হবে। এই জন্য মহাপ্রভু নিজেই পরিবেশন। সেদিন আবার নেমন্তন্ন ছিল কাশী মিশ্রের। কাশী মিশ্র তার ঘর থেকে সব মহাপ্রসাদ নিয়ে এলেন। তারপরে ভক্তগণ বসলেন, মহাপ্রভু প্রসাদ খেতে বসলেন। পুরী ভারত ইত্যাদি গুরুবর্গকে নিয়ে সবাই বললেন, প্রভু তুমি ভোজন না করলে কেউ ভোজন করবে না। তখন মহাপ্রভু হরি বলে প্রসাদ গ্রহণ করলেন। জয়ধ্বনি দিয়ে ভক্তগণ সবাই মহাপ্রসাদ গ্রহণ করলেন। মহাপ্রসাদ গ্রহণের পরে আসমানাদির পরে মহাপ্রভু আপনি মাল্যচন্দনে সবাইকে বিভূষিত করলেন। করে এইবার মহাপ্রভু পদ কি পদ দিলেন না, প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনে ভক্তগণের চূড়ায় মনোপ্রাণ। হরিদাস বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহা নৃত্য করিল যে কইল কীর্তন, যেই তারে বালুদিতে করিল গমন, তারে বালুকা দিতে করিল ভোজন। অচির হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে রইছে হয় শক্তি। কৃপা করি কৃষ্ণ মনে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা করিল সঙ্গ ভঙ্গ। জয় হরিদাস বলে করো জয়ধ্বনি, এত বলি মহাপ্রভু আছেন আপনি। সবে গায়ে জয় 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 হরিদাস, নামের মহিমা যে করিলা প্রকাশ। জয় জয় হরিদাস ঠাকুর কি। এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেমভক্তি হয়। চৈতন্যের ভক্ত বাৎসল্য ইহাতেই জানি, ভক্তবাঞ্ছা পূর্ণ করিল ন্যাসী চূড়ামণি। মহাভাগবত হরিদাস পরম বিদ্বান, এই সৌভাগ্য লাগিয়াকে করিল পয়ান। চৈতন্য চরিতে অমৃতের সিন্ধু, কর্ণ তৃপ্ত করে যার এক বিন্দু। ভবসিন্ধু দরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো তবে চৈতন্য চরিত্র। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত করে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃকরণে শ্রী হরিদাস নির্জন বর্ণন নামক 11 পরিচিত। নিতাই গৌর হরি গৌর। আগামীকাল থেকে আবার আমাদের রাধা প্রসঙ্গ, যেখান থেকে আমরা রাখলাম, বিশ্রাম দিলাম, তার পরবর্তী অংশ শ্রবণ করতে হবে। আমাদের ভাগবতী এখানেই বিশ্রাম করছি।